বিজ্ঞানময় কোরআন পড়েও আমরা বিজ্ঞানের পিছিয়ে রইলাম কেন? ইহুদি খ্রিস্টানরা বিজ্ঞানের অনেক উপরে চলছে, তাই আমরা পারছি না উত্তরণের উপায় জানাবে। জি, কোরআন যেখানে ছিল গবেষণার জন্যে, হ্যাঁ, সেখানে আমরা একে এখন তাবিজ আর ফজিলত নিয়ে আমরা ব্যস্ত হয়েছি। কেমন হবে? আচ্ছা, কোন ইহুদিরা খেলোয়াড় আছে পৃথিবীতে? কোন বিশ্ব খেলোয়াড়, ফুটবলার, ক্রিকেটার, ওই যে আরো কি কি খেলা, সাঁতারু, কোন গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এগুলো ব্যাকলদেরকে দিয়ে মাথায় রাখছে। আর ওরা কিন্তু সারা দুনিয়ার 4-5টা চাবি হাতের মধ্যে নিয়েছে। অর্থনীতি, রাজনীতি, সমরনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, এই 5টা ওদের হাতে। আপনি আমেরিকায় যান, বড় ইউনিভার্সিটির 1টা উপর থেকে সিরিয়ালে সবই ইহুদি প্রফেসর। 100টা ইউনিভার্সিটি সিরিয়ালে যান, বেশিরভাগই ইহুদিদের দ্বারা কন্ট্রোল বা ওদের। আমরা কোরআনকে এখন ওই বড়া খাওয়ার জন্যে, হ্যাঁ, আর বক্সারের জন্য করেছি, তাবিজ বিক্রি করার জন্য, আর ওই তারাবির নামাজে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, এই জন্যে তো যারা কোরআন আল্লাহ রাসূল বলছেন একটা দলকে নিচে নামায়, আরেকটা দলকে আল্লাহ উপর উঠায়। ইসলামের নিয়ে এই কোরআনকে যে মানবে, কোরআনের 4টা দাবি: কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত পাঠ করা, কয়জন করি? এর সঠিক অর্থ তাফসীর জানা, কয়জন জানি? সূরা ফাতিহা জানি না অর্থ তাফসীর। এর সঠিক আমল করা, এর সঠিক দাওয়াত ও তাবলীগ করা। আর দাওয়াত তাবলীগ হয় যার যার, কোরআন সুন্নাহ তাবলীগ কোথায়? 4টা হকের আমরা 4+100 হয়, পাশে আছি না ফেলে আছি আমরা? হিসাব করেন তো। ফেল করে ভাবতেছেন যে আপনি বিজ্ঞান নিয়ে চিন্তা করবেন? জাপানে যান, এগ্রিকালচারের যত আয়াত, এক একটা আয়াত দিয়ে এক একজন গবেষক বসিয়ে তারা গবেষণা করতেছে। বাংলাদেশের 1 টন যে আবাদ করতে খরচ হয়, সে 1 টনের খরচ দিয়ে তারা 10 টন আবাদই করে, প্রোডাক্ট দেয়। গবেষণা করছে আপনাদের আয়াত নিয়ে, আর আপনারা ওইটাকে ফজিলত নিয়ে বসে আছেন। খালি 10 নেকি আর বক্সাও করো। তো কোরআনতে এসছে কি, আল্লাহ কি বলছেন? কিতাবুন আনজালনাহু মুবারাক লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কোরআন নাযিল করা হয়েছে বরকতপূর্ণ, একে গবেষণা করার জন্য, এর থেকে উপদেশ নেওয়ার জন্য। আমরা আজ কোরআনকে একেবারেই, এই জন্য রাসূল বলছেন ইয়ারফাউ বিহি আকওয়ামান, এই কোরআন দিয়ে একটা জাতি উঠাবে যারা এই কোরআনের 4টা দাবি পূর্ণ করবে। ওয়ায়াদাউ বিহি আখারিন, এবং অন্য দলকে যারা এটা করবে না, ওকে একেবারে আসফালা সাফিলে নামাই দেবে। আমরা ওখানেই গেছি। আমরা একটা এই ইহুদিদের চক্রান্ত, এগুলি আমাদের আজকে এইগুলি দিয়েই ব্যস্ত রেখেছে। আর এগুলি নিয়ে ঝগড়া করছে আপসের মধ্যে। গবেষণা করবো কোত্থেকে? কোরআন না বুঝে গবেষণা হবে কোত্থেকে? আজ তাই বলবো, হ্যাঁ, আপনার সবচেয়ে ভালো সন্তানটা যাকে ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, তাকে কোরআন গবেষক বানানোর জন্য আপনি নিয়ত করেন, হাফেজ বানান। আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, আপনার সন্তান সারা জীবন বসে গেলে আপনার অর্থ শেষ হবে না। আপনার সন্তানকে দেন। ওই গরিব এতিম যে নিজের পেট চলে না, লেখাপড়ায় তো কোরআন বিক্রি করেই খাবে, ও তো নিজের পেটের চিন্তা করবে, জাতির চিন্তা করবে কোত্থেকে? দায়িত্ব আপনাদের। ওই ধরনের প্রতিষ্ঠান দেন।